পাণ্ডু বনবাসে চলে যাওয়ার পর হস্তিনাপুরের সিংহাসনের ভার এসে পড়ে ধৃতরাষ্ট্রের ওপর। তিনি জন্মান্ধ হলেও জ্যেষ্ঠ হওয়ায় তাকেই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়। রাজ্য শাসনে ধৃতরাষ্ট্র দৃঢ় হলেও তার মনে এক গভীর শূন্যতা ছিল। তিনি জানতেন ভবিষ্যতে রাজ্যের উত্তরাধিকার বড় সংকটে পড়তে পারে। হস্তিনাপুরের রাজনীতির প্রয়োজনে ধৃতরাষ্ট্রের বিবাহ হয় গান্ধারের রাজকন্যা গান্ধারীর সঙ্গে। ধৃতরাষ্ট্র অন্ধ, এই সত্য জানার পরও গান্ধারী কোনো অভিযোগ করেননি, বরং স্বামীর প্রতি অসীম ভালোবাসা ও ত্যাগের নিদর্শন হিসেবে তিনি নিজের চোখে কাপড় বেঁধে নেন। গান্ধারী বলেছিলেন, যে স্বামী কখনো আলো দেখেনি, আমি একা আলো দেখার অধিকার রাখি না। এই সিদ্ধান্তে সমগ্র রাজসভা স্তব্ধ হয়ে যায়। গান্ধারী হয়ে ওঠেন ত্যাগ ও পতিব্রতার প্রতীক। বিবাহের বহু বছর কেটে গেল, কিন্তু গান্ধারীর কোনো সন্তান হচ্ছিল না। অবশেষে তিনি গর্ভবতী হলেন। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। 2 বছর কেটে গেল, তবু সন্তান জন্ম নিল না। এই দীর্ঘ গর্ভধারণে গান্ধারী শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লেন। একদিন গান্ধারী খবর পেলেন কুন্তী ইতিমধ্যেই 5 সন্তানের মা হয়েছেন। এই সংবাদে ঈর্ষা, দুঃখ ও হতাশায় তিনি নিজের পেটে আঘাত করেন। ফলস্বরূপ গান্ধারীর গর্ভ থেকে জন্ম নেয় একটি শক্ত মাংসপিণ্ড। রাজসভা শোক ও আতঙ্কে ভরে যায়। সবাই ভাবল, কুরু বংশ কি অভিশপ্ত। এই সংকটময় মুহূর্তে আবির্ভূত হলেন মহর্ষি ব্যাসদেব। তিনি সেই মাংসপিণ্ডকে 100টি ও একটি ভাগে ভাগ করেন। প্রতিটিকে ঘৃতভরা পাত্রে রেখে বিশেষ তপস্যার নির্দেশ দেন। ব্যাসদেব বললেন, সময় এলে এখান থেকেই জন্ম নেবে তোমার পুত্ররা। সময়ের সঙ্গে সঙ্গে একে একে পাত্রগুলো থেকে শিশু জন্ম নিতে শুরু করে। সবার আগে জন্ম নেয় দুর্যোধন। তার জন্মের সময়ই চারদিকে অশুভ লক্ষণ দেখা দেয়। ভূমিকম্প, পশুপাখির অস্বাভাবিক চিৎকার। ভীষ্ম ও বিদুর বুঝে যান, এই সন্তান ভবিষ্যতে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। তবুও পিতৃত্বের অন্ধ ভালোবাসায় ধৃতরাষ্ট্র কোনো সতর্কবাণী মানলেন না। একদিকে দেবতাদের বরদানে জন্ম নেওয়া পাণ্ডবরা, অন্যদিকে অশুভ লক্ষণ নিয়ে জন্ম নেওয়া কৌরবরা। এখান থেকেই শুরু হচ্ছে ভবিষ্যতের মহাযুদ্ধের বীজ রোপণ।